চব্বিশের গণ উত্থানের পরে যতগুলো আন্দোলন দাবি দয়া ছিল, যেগুলো হয়েছে, সবগুলোর ভিতরে আমার কাছে ন্যায্যযোগ্য যেটা মনে হয়েছে সেটা হলো বিডিআর পরিবারদের যে দাবি দয়া ছিল এটা সঠিক। তাছাড়া যতগুলো আন্দোলন হয়েছে, দাবি দয়া ছিল, হ্যাঁ, দাবি দেওয়া থাকতেই পারে, সেগুলো নির্বাচনী সরকার যখন বাংলাদেশে গঠিত হইতো হবে তখন সেই দাবি দেওয়াগুলো বা আন্দোলন কর্মসূচি তারা দিতে পারত। এছাড়া এই বিডিআরদের যে 16 বছর পর এক একজন বিডিআর মুক্তি পেল, 180 জন জানি কতজনের মতো, এটা ছাড়া সবগুলোই আমার কাছে মনে হয়েছে যে অভ্যন্তরকালীন সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য এই আন্দোলনগুলো সংগঠিত হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন রূপে তারা এসেছিল এবং চিহ্নিত হয়েছে তারা কারা। তো আমি বলতে চাই যে এখন এই গতকালকের যে ঘটনাটা শিক্ষকদের সাথে, এটাও দরকার ছিল না। শিক্ষকদের দাবি থাকলে আন্দোলন কর্মসূচি তারা যদি দিয়ে দেওয়া উচিত হয়নি। এটা নির্বাচনী সরকার আসলে তাদের কাছে তারা দাবিগুলো করতে পারতো, কিন্তু এই একটা মোড় ঘুরানো, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে। তো বিষয় হচ্ছে, অভ্যন্তরকালীন সরকার অল্প কয়েকদিনের জন্য আছে, খুব দ্রুত নির্বাচন দিবে। নির্বাচনী সরকার যখন আসবে, কেউ যেই আসুক, তখন আপনারা তাদের কাছে দাবি দয়া যা আছে সব করবেন। এখন বাংলাদেশটা এলোমেলো, একটু গুছাতে কিন্তু সময় লাগবে। এখন একজন মানুষ, কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব না, অভ্যন্তরকালীন সরকার হিসেবে যারা আছে, সমন্বয়করা যারা আছে, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন শাখায় যারা উপদেষ্টা আছে, কেউ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই কারো। থাকলেও দু একজন কম বেশি একটু আছে, কিন্তু কেউ তো রাজনৈতিক ব্যক্তি না। সো এই মুহূর্তে আপনাদের উচিত তাকে সহযোগিতা করা। এরপরে যত দাবি দেওয়া আছে পরে নির্বাচনী সরকার আসলে তার কাছে করবেন, এখন এগুলো করা উচিত না। এটা আমার বিশ্লেষণ, আমার মন্তব্য, আমার মতামত।